আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা আর ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই দলগত কাজ কিভাবে সমাধান করতে হবে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা দলগত কাজ 2 নিয়ে আলোচনা করব। তার পূর্বে তোমরা এগুলো নিজেরা ভালো করে পড়ে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এগুলো নিজেরাই পড়ে নেবে। দেখো, দলগত কাজ 2। আমরা আগের দলে বসে যাই। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় বা ইস্যু, যেমন সামাজিক শ্রেণীবিন্যাস, নারী নির্যাতন, শিশু শ্রম ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি। বিভিন্ন পুস্তক, পত্রিকা, ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি। এই দলগত কাজ 2 কিভাবে সমাধান করতে হবে, চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে। তোমরা প্রথমে অনুসন্ধানের প্রশ্ন লিখবে, তারপর অনুসন্ধানের বিষয়বস্তু ভাবে লিখবে, তারপর দল গঠন করবে, তারপর তথ্যের উৎস লিখবে, দলের সদস্যদের নামের তালিকা, তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য বিশ্লেষণ এবং ফলাফল উপস্থাপন করবে। ফলাফল কিভাবে উপস্থাপন করবে দেখো, বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে। প্রথমে আছে সামাজিক শ্রেণীবিন্যাস। সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে সম্পদ, মেধা, শিক্ষা, বয়স, পেশা, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সামাজিক শ্রেণীবিন্যাস কোনো সমাজের মানব সম্প্রদায়কে তার সদস্যদের মধ্যে বিভিন্ন শ্রেণী বা স্তরে বিভক্ত করে তোলে। এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায়, পেশা, আর্থিক অবস্থার বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাই বলা যায় সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। তারপর হচ্ছে নারী নির্যাতন। নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। নারী নির্যাতন পৃথিবী জুড়েই রয়েছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। এ ধরনের সহিংসতা যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, অন্যদিকে তা পরিবার, সন্তান ও অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় ঘরে বাইরে কর্মক্ষেত্রে কোনো জায়গায় নারীরা নিরাপদ নয়। সব জায়গায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন যেমন নারীর অধিকারকে খর্ব করছে, তেমনি সামাজিক কাঠামোকেও প্রভাবিত করছে। তারপর যেটি আছে সেটি হচ্ছে শিশু শ্রম। শিশু শ্রম বাংলাদেশের একটি সহজলভ্য ব্যাপার, যা 5 থেকে 14 বছর বয়সী 47 মিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করে নেওয়া হয়। জোরপূর্বক কাজে নিযুক্ত শিশু শ্রমিকের শতকরা 83 জনকে গ্রাম অঞ্চলে নিযুক্ত করা হয় এবং 17 জনকে শহর অঞ্চলে নিযুক্ত করা হয়। শিশু শ্রমিকরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে সমাজের একটি অংশের শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে, যা দেশের মূল সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে লিখতে পারবে, অথবা তোমরা এটিকে নমুনা হিসেবে দেখে তোমাদের নিজেদের মতো করে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা নিরপেক্ষ নির্মোহ থাকার কৌশল নিয়ে আলোচনা করব। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।